দশম শ্রেণীর তড়িৎ অধ্যায়ে একটি সংজ্ঞা আমাদের মধ্যে খুব কনফিউশন তৈরি করে। সেই সংজ্ঞাটি হলো বিভবের সংজ্ঞা। এক্ষেত্রে সংজ্ঞাটি আমি একবার পড়ে নিই। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বহন করে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই নির্দিষ্ট বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। এক্ষেত্রে বিশেষ কয়েকটি শব্দ আমাদের মনে খুব কনফিউশন তৈরি করে। তার মধ্যে একটি হলো অসীম দূরত্ব। অর্থাৎ এখানে অসীম দূরত্ব বলতে কি বোঝানো হচ্ছে? দ্বিতীয়ত, একক ধনাত্মক বলতেই বা কি বোঝানো হচ্ছে? আমরা সাধারণত জানি একক ধনাত্মক মানে একটি প্রোটনকে বোঝানো হতে পারে অথবা একটি ক্যাটায়নকে বোঝানো হতে পারে। কিন্তু এখানে একটি প্রশ্ন চলে আসে যে এখানে একক ধনাত্মক কেন? এখানে একক ঋণাত্মক নয় কেন? এখানে অপর আরেকটি কনফিউশন পার্ট হলো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে। এখানে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বলতে এক্স্যাক্ট কি বোঝানো হচ্ছে এই বিষয়টি কিন্তু এখানে পরিষ্কার নয়। আমরা যদি এক্ষেত্রে বইয়ের দিকে তাকাই তাহলে বইয়ের কুলম্বের সূত্রের পরেই কিন্তু এই বিভবের সংজ্ঞাটা আমরা পাই। আজকে মূলত আমরা এই শব্দ তিনটির মানে কুলম্বের সূত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব। যখন একটি কারো স্থিতিশক্তি নির্ণয় করছি তখন আমরা ভূমির গ্রাউন্ড স্টেটে যে বলটি আমরা রেখেছিলাম তার স্থিতিশক্তি ধরে নিচ্ছি 0। কিন্তু একই রকমভাবে তার সাপেক্ষে এইচ উচ্চতায় তার যে স্থিতিশক্তি তার পরিমাণ দাঁড়িয়েছিল mgh। এবার আমরা চলে আসি কুলম্বের সূত্রে। কুলম্বের সূত্রে আমরা কি দেখেছিলাম? কুলম্বের সূত্রে আমরা দেখেছিলাম যদি দুটি বিন্দু আধান হয়ে থাকে এবং তারা যদি একই চরিত্রের হয়, দুটোই যদি পজিটিভ হয়, তাহলে তারা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। এবার এই যে তারা পরস্পরকে বিকর্ষণ করছে, এই বিকর্ষণ বলের যে মান, সেটি মানটি এই আধানের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমরা দেখেছিলাম Q1 এবং Q2 এর সঙ্গে এই আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান গুণফলের সমানুপাতিক, Q1 ইন্টু Q2। আমরা এবার কি করব? একটি বিন্দু আধানের বিভব নির্ণয় করব। যে বিন্দু আধানের বিভব নির্ণয় করব ধরে নিচ্ছি তার চার্জ পজিটিভ এবং সেটি এ অবস্থানে অবস্থান করছে। এবার এই যে বিন্দু আধান এর চারিপাশে একটি কিন্তু তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এই যে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে এর ফলে এর মধ্যে যদি অন্য কোনো পজিটিভ চার্জ আমি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু তার উপর এই পজিটিভ চার্জ কি করবে? বিকর্ষণ করবে। একই রকমভাবে যদি আমি নেগেটিভ চার্জ নিয়ে আসি তাহলে সেই নেগেটিভ চার্জকে কি করবে? এই পজিটিভ আধান আকর্ষণ করবে। এবার এ পজিটিভ আধানের বিভব নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটি আধানকে ধরছি বি আধান এবং সেটি ধনাত্মক চরিত্রধর্মী। এবার বিষয়টি হচ্ছে যদি আমরা সেই বিষয়টি হলো যদি আমরা বি আধানকে এ তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি নিয়ে আসি তাহলে এর তড়িৎ ক্ষেত্র দ্বারা বি বিকর্ষিত হবে। এক্ষেত্রে আমরা সঠিকভাবে কিন্তু বিভবের মান পাবো না। তো তার জন্য আমাকে বিকে এমন এক দূরত্বে নিয়ে যেতে হবে যেখানে বি এর উপর এর আকর্ষণ বল বা বিকর্ষণ বল অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের যে প্রভাব সেটি পুরোপুরিভাবে 0। অর্থাৎ সেখানে এর যে বিভবের মান সেই বিভবের মানটি 0। কার্য থেকে যে বিভবের আমরা সংজ্ঞা পাই সেখানে অসীম দূরত্ব বলতে সেই দূরত্বকে বোঝায় যে দূরত্বে কোনো একটি আধানকে নিয়ে গেলে যার আমরা বিভব নির্ণয় করছি তার আকর্ষণ বল বা বিকর্ষণ বল পুরোটি 0 হয়ে যায় এবং সেই দূরত্বকে আমরা এই অর্থে অসীম দূরত্ব বলতে পারি।
একটি আরেকটা উদাহরণ এক্ষেত্রে একটু প্রামাণ্য হিসেবে দেখে নেওয়া যেতে পারে। যদি কোনো পরমাণুর চারিপাশে ইলেকট্রন আবর্তিত হয় এবং সেই যোজ্যতা কক্ষের ইলেকট্রনকে যদি আমরা পরমাণুর বাইরে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো সেক্ষেত্রে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, সেই বলের মান কিন্তু 0 হয়ে যায়। এবং এক্ষেত্রে নিউক্লিয়াসের সাপেক্ষে পরমাণুর বাইরে যে ইলেকট্রনটি রয়েছে, সেই ইলেকট্রনের উপর আকর্ষণ বল বা বিকর্ষণ বল যেহেতু 0, তার জন্য এই ইলেকট্রনটির অবস্থানকে আমরা অসীম দূরত্ব বলতে পারি। এই রকম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন সত্যান্বেষী ফ্যাক্ট ল্যাব।